আমরা কতদিন আমরা করছে খাওয়া লস সব আমাকে বন্ধ, সব আমাকে সব আমাকে আর বলার মতন কিছুই নাই, আর কিছুই নেই, একমাত্র যদি আমরা মারিয়ালা নামেরা। ওই যে দূরে ডাকাতের দল দেখা যাচ্ছে, যাদের হাতে রয়েছে ধারালো অস্ত্র। তাদের কাছ থেকে কোনো মতে জীবনকে বাঁচিয়ে একটি দুর্গম চরে এসে এভাবেই আহাজারি করছে শতাধিক কৃষক পরিবার। লক্ষ্মীপুরের চরমেঘা এভাবেই ডাকাতরা দখল করে রেখেছে। সেখানে আবাদের সাথে জড়িত কৃষকদের বাড়ি ঘর জ্বালিয়ে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। তাই কৃষকরা কোনো মতে জীবন বাঁচিয়ে আরেকটি চরে দাঁড়িয়ে আহাজারি করতে দেখা যাচ্ছে। লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকা মেঘনার দুর্গম চরে কৃষকদের ফসল লুট করে নিয়ে যাচ্ছে এই ডাকাত দল। গত বেশ কয়েকদিন থেকে তারা চরে অবস্থান করে কৃষকদের উপর হামলা করছে। এর আগেও একাধিকবার তারা এমন হামলার ঘটনা ঘটিয়েছে। এছাড়া হত্যা করেছে দুজনকে। জানা যায় মেঘনা নদীতে জেগে ওঠা চর মেঘা ও চর কানিবগা দীর্ঘদিন থেকেই ফসল চাষ করে আসছে লক্ষ্মীপুরের শতাধিক কৃষক। এবারও তারা সয়াবিন চাষ করেছে। এখন ফসল তোলার সময়, কিন্তু তারা ফসল তুলতে পারছে না। ভোলা থেকে আসা শতাধিক জলদস্যু ওই চরগুলোতে অবস্থান নিয়ে কৃষকদের উপর হামলা করে এবং তাদের উৎপাদিত সয়াবিন তুলে নিয়ে যাচ্ছে। এতে করে কৃষকরা তাদের চাষকৃত সয়াবিন থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া কৃষকরা অভিযোগ করে বলে, এই সংঘবদ্ধ ডাকাত দলের সাথে লক্ষ্মীপুর এবং ভোলার বেশ কয়েকজন পরিচিত মুখ জড়িত রয়েছে। হামলা করে নাসির সর্দার, হাকিম আলী ব্যবহারী, বাবুল ব্যবহারী, রাসেল খান, মিন্টু খান এবং মনে করেন ওই হালিম খান, এরা আমার গ্রুপে আক্রমণ করে আমাকে গাই গৃহস্থ উঠে লিয়ে যায়, গরু বাছুর লিয়ে যায়, নিয়ে এরা মনে করেন সব আত্মসাৎ করে। এর আগে 2টা মার্ডারও করছে। আমরা মনে করেন এক কাছে এরা যে ভয়ঙ্কর অর্থমর্থ চালে এক কাছে আমরা কিছু না। লক্ষ্মীপুরের সেন্টার দেয় জাকির মোল্লায়, জিদার মোল্লায়, আরো লোকা সেন্টার দেয় রশিদ মোল্লায়, রাহুল। এই কজন এরা সেন্টার দেয়, এক কারণে আমরা দুর্বল। আমার বাড়ি ঘর থেকে আমরা গেলু মানুষের দূরানিতে হরানি করতেছে, মানুষের গরিব কাঙ্গাল কিছু ভাবেই আনতে পারতেছে না। মামলা দেয় এই দেশের রাইকা রায়পুর মামলা দিয়ে তার এলাকার বর্ডার দৌড়ায়, কিন্তু যারে দিয়ে মামলা দেয় সে কি এই দেশের না? তাদের একটা প্রশ্ন করেন রশিদ মোল্লারে, কেন তুমি এগুলি করতেছো? কিন্তু এই যদি সয়াবিন উড়ে না আনতে পারে তো সাধারণ মানুষ দেশ থেকে চলে যাবে। মানুষের কোনো মানুষ আত্মহত্যা করার মানুষের কোনো উপায় নেই। মানুষ আত্মহত্যা করবো, যদি এই মাল না আনতে পারে তো মানুষ আত্মহত্যা করে মানুষ মারা যাবে। তেলটাল দেবো যে মানে রাসেল খা, মিন্টু খা, এরপরে দেখা গেছে মানে হালিম খা, এরপরে শাহজালাল, রাহুল, রশিদ মোল্লার দিদার, এগুলো এরাই মানি এই মানুষের এইগুলা করতেছে, এত হরানি করতেছে আর এরা লিড দিতেছে। নাসির হদ্দার আর রাসেল খায় এখন ভোলার থেকে আসি করছে। আপনাকে কথা হই না বলছো, আমরা মহিলারা পুরুষের জায়গা কেন অর্থ মর্থ সবকিছু নিয়ে হারে গাঙ্গের নদী দাঁড়ায় নিচ্ছে। আমরা 50,000 টাকা বাইরের থেকে নিয়ে আমরা ইয়া করছি, আর ওষুধের দোকান আমরা ধরেন 40,000 টাকা বাকি নিয়ে আমরা ওষুধ নিয়ে গৃহস্থী করছি। এ বিষয়ে সদর উপজেলার চররমণী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সোহেল ইউসুফ বলেন, 2020 সালেও চরমেঘায় সন্ত্রাসীরা রাকিব এবং শেখ ফরিদকে হত্যা করে। এছাড়া অনেকের হাত পাও কেটে দিয়েছে। এখন আবার আমার এই চরমণি ইউনিয়নের লোকজনে ওই চরে চাষাবাদ করতে গিয়ে এখন সয়াবিনের সময় সয়াবিন কাটতে গেছে, সয়াবিন লইতে গেছে। এই সয়াবিনগুলা সমস্ত ওই রাসেল খা, হালিম খা, মিন্টু খা, এদের নেতৃত্বে অন্তত 20-30 জন সন্ত্রাসীরা অস্ত্র সহকারে এসে এই সয়াবিন এবং গরু এই সমস্ত এগুলা মালামাল নিয়ে যেতেছে। এখানে 2 জন লোক নিহত হয়েছে, একজন রাকিব, আরেকজন শেখ ফরিদ, এবং আরো কয়েকজনের হাত পা কেটে দিছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা সাংবাদিকদের বলেন, আমাদের নিকট একটি অভিযোগ এসেছে। খুব শিগগিরই আমরা অভিযান করব। যারা অভিযুক্ত এবং এমন কার্যক্রমের সাথে জড়িত তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাফায়াত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর।
নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।